যাব আমাদের পরবর্তী এভিতে। রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2। এখন যার কথা বলবো তার পরিচিতি আর নিষ্ঠা নিয়ে এই কথাটি বলা যায়, অন্ধকার ঘুচিয়ে যিনি আনেন সত্যের আলো, মানুষের পরম ভরসায় কাটে দিনকাল ভালো। জ্যোতিষ এবং তন্ত্র সাধনার জগতে তিনি এক অত্যন্ত বিশ্বস্ত ও পরিচিত মুখ। দীর্ঘ সময় ধরে নিজের গভীর প্রজ্ঞা আর নিখুঁত ভবিষ্যৎবাণীর মাধ্যমে তিনি অগণিত মানুষের জীবনের জট খুলেছেন। সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মদন ঠাকুর নামেও পরিচিত। তার কাজের ব্যাপ্তি আজ আর কেবল এক গণ্ডিতে সীমাবদ্ধ নেই। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তার জ্ঞান পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। তন্ত্রবিদ্যায় তার অগাধ দক্ষতা এবং আর্তের পাশে দাঁড়ানোর একনিষ্ঠ মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। তন্ত্র আর আধ্যাত্মিকতার এই কঠিন পথকে তিনি যেভাবে মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন তা সত্যিই অনুসরণযোগ্য। তিনি আমাদের সকলের প্রিয় তন্ত্রচার্য শ্রী মদন মুখার্জি মহাশয়। একটা জোরে করতালি চেয়ে নেব তার জন্য। বঙ্গ জ্যোতিষ সম্মানের এই গৌরবময় মঞ্চে তিনি দ্বিতীয়বারের মতো সম্মানিত হতে চলেছেন। আসুন সকলে মিলে একটা জোরে করতালির মাধ্যমে আমরা তাকে মঞ্চে স্বাগত জানাই। তন্ত্রচার্য শ্রী মদন মুখার্জি মহাশয়। আরও একবার আমি অনুরোধ করব অনিন্দদা, অনুপম দা এবং সোনালী ম্যামকে তাকে বরণ করে নেওয়ার জন্য। বঙ্গ জ্যোতিষ সম্মান 2026, এই বঙ্গ জ্যোতিষ সম্মানের মঞ্চে তিনি দ্বিতীয়বার সম্মানিত হচ্ছেন। আমরা ভীষণ আনন্দিত, আমরা ভীষণ গর্বিত তাকে আমাদের মধ্যে পেয়ে। সকলকে বলবো একটু করতালি দিয়ে আপনারা সকলে তাকে সম্মানিত করবেন। আমাদের সকলের প্রিয় মদন ঠাকুর মহাশয়, তার কাছে। জ্যোতিষকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু আমার পেশা হচ্ছে তন্ত্র। তন্ত্র এমন একটা সাবজেক্ট বা সাধনা যে অন্ধকারেও, কঠিন অন্ধকারও আলো দেখতে পায় এবং মানুষকে চলার পথ দেখায়। তন্ত্র এমন একটা জিনিস, যদি ঠিকমতো সাধনা করা যায় এবং সঠিক গুরু পাওয়া যায়, আমার মনে হয় জ্যোতিষের থেকেও তন্ত্র সাধনা যারা করে, তন্ত্র সাধক যারা আছে, তারা সমাজে আরও প্রতিষ্ঠিত হতে পারবে। আগামী দিনে অনেকেই আছে পারবে, আমি এই আশা রাখি। আর তন্ত্র মিথ্যা নয়, তন্ত্র সত্য, 100% সত্য। সঠিকভাবে যদি প্রয়োগ করা যায়, তন্ত্র মানুষের কাজে লাগে, মানুষকে বাঁচিয়ে তোলে। আমার জীবনে আছে এবং আমার পরম সৌভাগ্য আমি গুরুজিকে পেয়েছি, কিন্তু যদিও যেতে পারি না তার কাছে সবসময়, কিন্তু আমি সবসময় তার কাছে আছি এবং থাকবো আগামী দিন। আর রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের প্রত্যেককেই আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। আর আমার ভাই আগে বলে গেছে অরিত্র, যে এই অনুষ্ঠানটা শুধু বেঙ্গল নয়, আগামী দিন শুধু ভারতবর্ষ নিয়ে সারাক্ষণ করুন, আরও ভালো হবে, আরও নাম প্রসার ঘটবে, আমি এই কামনাই করি। সবাইকে নমস্কার। রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2।